তবে এটাও খুশির খবর যে আজকে ডিমিত্রিওস ডিয়ামান্টাকোস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আমি আর যাবো, ওকে সারপ্রাইজ দেবো, বলিনি কিছু। এবং আপুইয়া নিয়ে যে বিষয়টা চলছে, কারণ বলছে আর তোমরা একটু ট্রায়াল দিয়ে বলো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি, এই দোকানটা নতুন হয়েছে, বেলেঘাটায় যারা থাকো এসে এখানে ট্রায়াল করে খারাপ যে রিপারকেশনগুলো আসে তার থেকে ভালো রিপারকেশন অনেক অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাত। তো এখন লাঞ্চ করতে বসি, সকাল থেকে ক্যামেরা অন হয়নি। কেন ক্যামেরা অন হয়নি নতুন করে আর কী বলবো, মানে সকাল থেকে মোটামুটি আমি তো অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে জড়িত, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেখলাম যে রীতিমতো থ্রেড দেওয়া হচ্ছে। ঠিক আছে, একদিন থ্রেড দিচ্ছে। যাই হোক, আমরা তো লাঞ্চটা সেরে নিই, তারপর বলছি বিস্তারিত কথা। তবে এটাও খুশির খবর যে আজকে ডিমিত্রিওস ডিয়ামান্টাকোস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবং যে খবরটা আমি ফার্স্ট ব্রেক করেছিলাম সেটা আজকে মানে আর এরপর বোধহয় আর কিছু বলার নেই, এই খবরটা নিয়ে এরপর আর কিছু বলার নেই। তো চলো লাঞ্চ করি, একটু পরে লাইভেও বলবো। তার আগে ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো যে কী থ্রেড হচ্ছে না থ্রেড হচ্ছে, সেটা লাইভেও বলবো, আর তোমাদেরকেও ফেসবুক যারা দেখো তাদেরকেও বলবো। চলো আপাতত লাঞ্চটা সেরে নিই। এইখানে এখন আমি কাটছি হচ্ছে গিয়ে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করেছি। আর এইখানে আমি বসিয়েছি চাউমিন সেদ্ধ। আমার ইচ্ছা, চাউমিনটা আমি ভালো খাই, ওরা তো ভালো খায় না, ওদের জন্য ছেলে গেছে মোগলাই আনতে, আমার জন্য চাউমিন। চলো আপাতত চাউমিনটা বানাই, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম হলো। এখানে আমি চিকেনগুলোকে ভেজে রেখেছি, চিকেনগুলোকে ডিমে দিয়েই ভেজেছি, আর একটু ডিম ফ্রাই করে নিই। ঠিক আছে, তারপর চাউমিনটা দিয়ে চাউমিনটা বানাবো। এই যে চাউমিন বানালাম, দেখো চিকেন চাউমিন ভরবা। আর ওই ওরা ওদের জন্য মোগলাই নিয়ে এসছে, ওরা মোগলাই খাচ্ছে। ঠিক আছে, চলো আপাতত টিফিনটা করি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এগেইন। গতকালের ব্লগটা আমাদের সেভাবে হয়নি। গতকালের লাঞ্চের সময় একটু ব্লগ করেছিলাম, সন্ধ্যাবেলার টিফিন খাওয়ার সময় ওইটা দেখানো হয়েছিল, বাট সেরকমভাবে করা হয়নি, কারণ সকালের ওই ঘটনা যেটা অলরেডি লাইভে বলেছি যে একটা মানুষ, আমি নিঃস্বার্থভাবে চেষ্টা করি একটু ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে আনন্দ দেওয়ার, কিন্তু সেই খবরটা কখনো সঠিক হতে পারে, কখনো ভুল হতে পারে। যদিও ডিমিত্রিওস ডিয়ামান্টাকোসের খবর তো সঠিকই প্রমাণিত হয়েছে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে আপুইয়ার খবর আমি বলেছি যে আপুইয়া আসছে, কিন্তু সেটা নিয়ে থ্রেট পাওয়া, এটা তো আমি কোনোদিনও ভাবিনি। ঠিক আছে, যাই হোক, সেই সব নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম। পরবর্তীকালে সন্ধ্যাবেলাতে আরও একজন দাদার সঙ্গে কথা হলো, যে যেচে আমাকে যোগাযোগ করলো, সে বললো তুমি এসব নিয়ে ভেবো না, অনেক গাইডেন্স দিয়েছে, খুব ভালো লেগেছে। তো খারাপ যে রিপারকেশনগুলো আসে তার থেকে ভালো রিপারকেশন অনেক অনেক বেশি। তো সেটা পাওয়ার পর গতকালের রাতের লাইভে আমি অনেক বেশি সাবলীল ছিলাম, যেটা বিকেলের লাইভে অতটা ছিলাম না। তো যাই হোক, তো সেই সমস্ত কিছু করে এবং আপুইয়া নিয়ে যে বিষয়টা চলছে, কারণ সবসময় ফুটবল নিয়েই থাকি আমরা, এটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই জায়গা থেকে এইভাবে ব্লগটা করা হয়নি, তাকে কোথাও বেরানো হয়নি। আর আজকে এই ব্লগটা লাঞ্চ থেকেই শুরু করছি। আর আজকে আমরা সন্ধ্যাবেলা যাবো হচ্ছে গিয়ে আমার ভাইজি শ্রেয়া, ও আজকে ওর জন্মদিন, আমার জন্মদিনে যে এসেছিলো ওর জন্মদিন। তো কোনো রকম পার্টির কোনো ব্যাপার নেই, যেহেতু আমার জন্মদিনের দিন আসে, আমাকে উইশ করে, তো আমারও সেই জায়গা থেকেই ওর জন্মদিনে যাওয়া, ওকে কেক কাটানো, ওকে উইশ করা। কালকে রাতে 12টার পরে উইশ তো করেছি, বাট আজকে যাবো সামনাসামনি। হ্যাঁ, গতকাল রাতেই ও বলছিল বারবার যে চলো আমরা রাত্রিরেই যাই, আগের দিন রাত্রিরে গিয়ে কেক কাটিয়ে আসি। আমি বললাম আগের দিন রাত্রিরে কেক কাটাতে গেলে তো লাইভ করার ছিল, যাবতীয় যা ছিল, আর অত রাত্রিবেলা গিয়ে তো আমি জানি যে আমি অত রাত্রিবেলা গিয়ে উপস্থিত হলে আমার বৌদি রাগ করবে, কারণ আজ অবধি যতদিন আমি আমার বৌদিদের বাড়ি গেছি, দাদার বাড়ি গেছি, কোনো দিন যদি কখনো হয়েছে আমি দিনের বেলা একলাও গেছি সকালে, আমাকে জানে যে খুব আমি খেতে ভালোবাসতাম, মাখন দিয়ে বা ডিমের অমলেট দিয়ে ভাত, তো সেটাও খাইয়ে আমার ছেলে। তো অত রাত্রিবেলা গেলে জানি আমার বৌদি ভীষণ রাগ করবে, যে সে না খাইয়ে চলে আসবে তার বাড়ি থেকে কিছু মুখে না দিয়ে, সে যেটা কোনো মতেই মেনে নেবে না, প্রচণ্ড বকাবকি করবে। তো সেই জন্যই যাইনি, আজকে যাবো। তো আজকে আর রাতে তো লাইভে আসা হবে না, তো চলো যাবো ওর বাড়িতে, দাদার বাড়িতে, ওকে বার্থডে উইশ করবো, আশা করি ভালো লাগবে। সবাই হ্যাপি বার্থডে ওকে উইশ করো আমাদের ব্লগের মাধ্যমে, আমাদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তাদেরকেও বলবো যে উইশ করো একটুখানি। তো চলো আপাতত লাঞ্চ করি, তারপর
ওর গিফট নিতে হবে, সমস্ত প্রিপারেশন করতে হবে, সব কিছুই করতে হবে। তো চলো সেগুলো করে তারপর আমরা বেরাবো একটু সন্ধ্যার দিকে। আমরা তো লাঞ্চ করি। আজকে আমাদের হয়েছে হচ্ছে কি আলু পটল পোস্ত, ঠিক আছে, আলু পটল পোস্ত রান্না হয়েছে। আলু পটল পোস্ত দিয়ে আজকে আমাদের এখন লাঞ্চটা হোক, তারপর পরবর্তী কিরম চলে দেখতে পাবো। আশা করি আমাদের ডেলি ব্লগ এবং আমাদের কন্টেন্ট ভালো লাগে। তো প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদের, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি পারো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। আর ইনস্টাগ্রামে আমাদের পেজ রয়েছে বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব, সেই পেজটাকেও ফলো করো। একটুখানি বলি যে সব দিক থেকে আমাদেরকে একটু সাপোর্ট করো। জয় ইস্ট বেঙ্গল, একটুখানি বলতে চাই, আর কিছু বলার নেই। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল থেকে তো আমাকে দেখোনি, এখন আমি বেরাচ্ছি। সকাল থেকে আর আমার ক্যামেরার সামনে আসার সময় হয়নি, এখন একটু বেরাচ্ছি। আমার একটু কিছু কাজ আছে, দরকার আছে, সৌরভের সাথেই বেরাচ্ছি। তো বেরিয়ে ওখান থেকে ফিরে বাড়ি আসবো, এসে আর ছেলেমেয়ে এখন ঘুমাচ্ছে, বাড়ি এসে সৌরভকে ডাক্তার দেখিয়ে তারপরে শ্রেয়ার তো আজকে বার্থডে, তো আমি আর যাবো, ওকে সারপ্রাইজ দেবো, বলিনি কিছু, আর যাবো গিয়ে কেকটা কাটাবো। এর জন্য আর কি, মানে তেমনভাবে ছিল না। গতকালকে রাত্রে ভেবেছিলাম যে রাত্রি 12টার সময় গিয়ে কেক কাটিয়ে চলে আসবো। তা রাত্রিবেলা আর লাইভে বসবে, যার জন্য আর যাওয়া হয়নি ওদের বাড়িতে। অত রাত্রে আবার যাবো, আর কখন আসবো? তা আজকেই ভাবলাম এবারে যাই, গিয়ে ওকে কিছু বলবো না, জাস্ট এমনি জিজ্ঞাসা করেছি বাড়ি থাকবি, গতকালকেই বলেছিলাম। তো বলে হ্যাঁ থাকবো, কিছু বলিনি যে যাবো ঠাবো, ও জানেও না যে যাবো। তাই চলো যাই, ও হয়তো আমাদের দেখে সারপ্রাইজ হয়ে যাবে। তো যাই, গিয়ে বাড়ির কাজটা করে আসি, তারপরে ওদের বাড়িতে যাবো। আমরা এখন খেতে এসেছি। আমরা এখন আমাদের বাড়ির সামনে দোকানটায় কপড়ার বাবা আরে এত কাকে দিয়েছি বাবা, আরে এত লাগবে না, ওটা কি করবো আমরা বড়টা বড় বুঝেছি আমি, জানি ওই তোমার ইসের দিকে পাওয়া যায়, রয়েছে ওইখানে চিকেন র্যাপটা করা হয়েছে, ফুড ট্রায়াল। চাল দিচ্ছে, এটা খেয়ে বলো। দাদা আমাদেরকে এমনি খাওয়াচ্ছে, বলছে আর তোমরা একটু ট্রায়াল দিয়ে বলো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি। খাও না, রুটি খেতে এখন ভালো হয়েছে, ভালো হয়েছে দাদা। না আমার তো এই দোকানটা তো আমাদের এখানে নতুন হয়েছে, আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে, তো আজকেও সেখানে খেলাম। যা আমি তো চাউমিন ভালোবাসি, চাউমিন খেলাম, বা ললিপপ খেলাম। দাদা দোকানের ওনার দাদা আমাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়ালো, রূপ টেস্ট করালো, কোয়ান্টিটি খুব ভালো। আমাদের এই বেলেঘাটা মিনোয়া মোড়ে দেখা যাচ্ছে, এখানে মিনোয়া মোড়ের উল্টো দিকে এই দোকানটা নতুন হয়েছে। বেলেঘাটায় যারা থাকো এসে এখানে ট্রায়াল করে যেও, মানে খেয়ে যেও, এইটুখানি বলি ভালো, ঠিক আছে, কোয়ান্টিটি খুব ভালো, এইটুখানি বলতে পারি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিয়া মোড়, ওদের শ্রেয়াদির জন্য কেক কিনতে। কেক নেওয়া হয়ে গেছে, এখন আমরা এখন বেরাচ্ছি। কেকটাও কেনা হয়ে গেছে, আর শ্রেয়ার জন্য যে গিফটটা নেওয়া সেটাও নেওয়া হয়ে গেছে। আর এখন শ্রেয়াদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, ওরা কেউ জানে না। শ্রেয়ার গিফট তো দুদিন আগেই বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, ওর গিফটটা অনেক আগেই চলে এসেছিল, ঠিক আছে, আগে থেকেই বলে রেখেছিলাম একজনকে, তো চলে এসেছিল। গতকালকেই বলেছিলাম যে তোমাদেরকে যে যাবো ওদের বাড়িতে, কিন্তু গতকালকে রাত্রে যাওয়াই হলো না। তো আজকে যাচ্ছি, ও তো আমাদের দেখে চমকে যাবে, বলাও হয়নি, ঠিক আছে, চলো যাই। জানেও না, কেউই জানে না। আগে তো দিদিভাই কাই কাই করবে, কেন আমাকে জানালি না, আগে জানালি না, এই করবে। তো যাই হোক, সবকিছু তো জানিয়ে দেওয়া যায় না, একটা সারপ্রাইজ দিচ্ছি। আমরা তো চলে এসেছি, ওই যে বাবা গাড়ি রাখছে, চলে তো এসেছি, দেখে তো অবাক হয়ে যাবে। তবে এত রাত্রি রে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। বাবা ভাবে হয়তো আমরা এখন কি করে ভাবতে আমরা এখন আসছি, ঠিক আছে, এত রাত 9:30 বাজতে যায় এখন, কিন্তু রাস্তাটা জ্যাম, তাই তো দেরিটা হলো। আর ওই দোকানে খাওয়া দাওয়া করছিলাম, আসলে তো ওরা জানে না, না এই কেক কাটাতে পারিনি এখনো, তার আগে কেক চলে এসছে। আর বসতে পারিনি, কি খাবি কি খাবি কি খাবি কি খাবি, কেন খেয়ে এসে সন্ধ্যাবেলায় শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলা তো জেনারেলি আমরা টিফিন খাই, এমনি দেরি হয়েছে।
এখন প্রায় ভরাই। চলে যায় ঠিক আছে। এই যে হচ্ছে বার্থডে গার্ল, শ্রেয়াকে সবাই চেনে, শ্রেয়ার বার্থডে আজকে। সবাই হ্যাপি বার্থডে বলো। আমি লেটে এসেছি, আমি সারপ্রাইজ দিতে এসেছি। আমরা সারপ্রাইজ ভিজিটে এসেছি। হ্যাপি বার্থডে আমার কালকেও বলেছিল। আমরা সত্যি সারপ্রাইজ, আমরা ভাবিনি এই সময় আর কেউ আসবে। আরে কালকে রাত্রিবেলা আমি 11টার সময় 10:30 থেকে বলছি চলো রাত্রিবেলাতে 12টা বাজবে তাই হ্যাঁ, কালকে আসতে হ্যাঁ করতে। এবার কাকু বলে বাবা এত রাত করে যাবো, বৌদি আমাকে ঠেঙিয়ে পড়বে। আমরা নিজেরাই এসেছি। সাড়ে ভালো আছি? সেটা না। কেক কাটাকাটি হবে। বালক চায়না পেরিয়ে আসছে তো সময় লাগছে। সবাই এখানে আসো, আরেকজনকে আসেন। সবাইকে ডাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভয় করে। বুদ্ধি? এই তো ওই তো। আমি এখন নতুন ক্যামেরাটা নিয়েই যা ওইভাবেই দেখছি মজা হবে না কাকু আসো। সবাই শ্রেয়ার বার্থডে ডিনার হচ্ছে এখানে। তোমাকে এখন অনেক কাজ করতে হবে তেল মালিশ করে দিতে হবে, স্নান করে দিতে হবে। বারবার ডাকছে, কালকে আয় দেখে যা। আমি তো আমি কাউকে কিন্তু বলতে পারলাম না রান্না কেমন হয়েছে বলো। অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম 2 মাস আগে আমি 2 মাস আগে থেকে একটা অর্ডার দিয়ে রেখেছিলাম। কি জানো নাম তোর? রন রন হ্যাঁ হ্যাঁ জিকোর নামটা শুনেছি, রনটাও শুনেছি, আমি মনে করতে পারিনি। এখন ওরা খাচ্ছে, ওদের চাইনিজ আসতে দেরি হয়েছিল, এখন আসলো ওরা খেয়ে দিন বাড়ি যাবে। আমরা এখন অ্যালবাম দেখছি। অ্যালবাম দেখছি হচ্ছে হলো এটা হচ্ছিল মেজদাদের নতুন বাড়ি ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছিল, তো সেই গৃহপ্রবেশের অ্যালবাম। আর এই আরো কটা ছবি ছিল, তাই হোক। এটা জেঠু, এটা বম্মা, এটা শ্রেয়াদি, আর এই যে গৃহপ্রবেশের ফটো। এই দেখো আমার ভাই আর শঙ্কর জেঠু। আরো সব দেখছি আমরা এখন। দেখো আমরা, দেখো মা, আমি, লিসাদি, সবাই রয়েছে। এই যে বাবা সবাই দাঁড়িয়েছে, ফ্যামিলি ফটো। আরো ফ্যামিলির অনেকে আছে, বাকি ছবি সব পর পর, সব ছবিটা দেখানো সম্ভব। এইটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে আমাদের 4 জনের, আমরা দাঁড়িয়েছি। একটু লাইটের জন্য অন্ধকার লাগছে, আর বাকি সবার ছবি। এই যে আমরা খেতে বসেছি, কাউকে আনতে হবে না, দুজন আসবে। হ্যাঁ, এই একটা আমরা ফটো। তো ফ্ল্যাটে শিফট করে যাই, দুজন এসে থাকবে। ছেড়ে দে ছেড়ে দে। আমাদেরটাই বেশি করে দেবে গো। সিরাপ দিয়ে খেতে হেভি লাগে। আচ্ছা আচ্ছা, আর দিতে হবে না, দিতে হবে না। সিস্টেমই সিস্টেম। রেলিভিজ ভাই রাস্তা আসছি বল। বার্থডে সেই খাচ্ছে দেখো সবার শেষে, তাও খেতে ইচ্ছা হচ্ছে না, তাও খেতে এত ইচ্ছে খাচ্ছি। করছে, তাও তো খেতে ইচ্ছে করছে না, না খেললেই থাকতো।
আসছে